হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, 2025 সাল চলে এসেছে। তো এই 2025 সালে এসে তোমাদেরকে আজকে আমি একটি নতুন আপডেট দিতে চলেছি। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড তোমরা কিভাবে লিংক করবে 2025 এর নিয়ম অনুযায়ী আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই দেখাতে চলেছি। এই প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করাকালীন 1000 টাকা লাগবে কিনা ভিডিওর মাধ্যমে সমস্ত রকম আলোচনা আমি করেছি। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু তোমরা খুবই ধৈর্য সহকারে দেখবে এবং প্রত্যেকটি স্টেপ ফলো করলে তোমরা বুঝতে পারবে যে এই প্যান কার্ডের সঙ্গে আমরা আধার কার্ড ঘরে বসে অনলাইন থেকে কিভাবে লিংক করে নিই। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। চলো তাহলে দেখে নেওয়া যাক যে এই প্যান কার্ডের সঙ্গে আমরা আধার কার্ড কিভাবে লিংক করি, আর এই লিংক করার মাধ্যমে পরবর্তীকালে আমাদের যেন না কোনো প্রবলেম হয় এই কার্ডগুলির সঙ্গে, যার জন্য এই ভিডিওটি দেখা। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটি আমরা স্টার্ট করি। প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব, তার মধ্যে আমরা সার্চ করে নেব incometax.gov.in। এই যে প্রথমের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রথমের অপশনে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাবে, একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবে, দেখবে লিঙ্ক আধারের একটি অপশন। এই লিঙ্ক আধার অপশনে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবে এখানে প্যান কার্ডের নাম্বার আর আধার কার্ডের নাম্বার আমাদেরকে ইনপুট করতে হবে। এখানে দেখো পাশে একটি নোটের মধ্যে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এই ডিটেলসটা তাদের জন্য যাদের 1000 টাকা এখানে পেমেন্ট করতে হবে না, অর্থাৎ এক্সাম ক্যাটাগরির আন্ডারে কিছু লোক রয়েছে যাদের এখানে 1000 টাকা দিতে হবে না। যেমন এখানে যারা এনআরআই রয়েছে, অথবা যারা ইন্ডিয়াতে থাকে কিন্তু ইন্ডিয়ার সিটিজেন নয়, কিংবা যাদের বয়স 80 বছরের বেশি, অথবা যারা আসাম, মেঘালয় অথবা জম্মু কাশ্মীরের বাসিন্দা, তাদের এখানে কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না। আর এই সকল ডিটেলসগুলো ছাড়া বাকি যত লোক রয়েছে যাদের এখনও অবধি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়নি, তাদের কিন্তু 1000 টাকা অবশ্যই পেমেন্ট করতে হবে। এরপরে আমরা প্যান কার্ড আর আধার কার্ডের নাম্বার ইনপুট করে দিয়ে নিচে দেওয়া থাকা ভ্যালিডেট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবে এখানে একটা এইরকম পপ আপ শো করবে, যেখানে নিচে দেওয়া থাকবে কন্টিনিউ টু পে থ্রু ই-পে ট্যাক্স। তো এই অপশনটার মধ্যে গিয়ে আমরা ক্লিক করে দেব। এই পেজে প্রথমেই আমাদেরকে প্যান কার্ডের নাম্বার ইনপুট করতে হবে, তারপরে আবার পাশে দেওয়া থাকা যে কনফার্ম প্যানের অপশনটা দেখতে পাচ্ছ, সেখানে প্যান কার্ডের ডিটেলসটা ইনপুট করতে হবে। তারপরে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ, সেখানে আমাদের মোবাইল নাম্বারটাকে ইনপুট করতে হবে। ইনপুট করে নিয়ে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দিতে হবে। ইনপুট করা মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আমাদের এখানে ইনপুট করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে দেখো এখানে তোমরা দেখতে পাবে যে এখানে এই ধরনের একটি পেজ খুলে গেছে, যেখানে দেওয়া রয়েছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড থ্রু মোবাইল ওটিপি, ক্লিক কন্টিনিউ টু মেক এ নিউ পেমেন্ট। দেন এখানে নিচে দেওয়া থাকা কন্টিনিউ যে অপশনটা দেখতে পাচ্ছ, সেই কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। এরপর এখানে দেখো তোমরা 4টে অপশন দেখতে পাবে। এখানে প্রথমের যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্সের, সেখানে দেখো নিচে দেওয়া আছে রয়েছে প্রসিড একটা অপশন, সেই প্রসিড অপশনের মধ্যে গিয়ে আমরা ক্লিক করব। এরপরে আমরা এখানে সিলেক্ট করব অ্যাসেসমেন্ট ইয়ার। এটা যেহেতু 2025 সাল, তো সেক্ষেত্রে দেখো এখানে যে আমরা ইয়ারটা সিলেক্ট করব সেটা হচ্ছে 2025 আর 26। এখানে আমরা 24-25 সাল কিন্তু সিলেক্ট করব না, আমাদের যেটা নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার হয় সেটাকেই এখানে অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে সিলেক্ট করে নিতে হয়। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে টাইপ অফ পেমেন্ট। তো এখানে দেখো মাইনর হেড ব্র্যাকেটে দেওয়া রয়েছে, তো এখানের মধ্যে একদম যে লাস্টে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ আদার রিসিপ্ট 500, এই অপশনটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এই অপশনটাকে সিলেক্ট করার পরে দেখো এখানে সাব টাইপ অফ পেমেন্ট একটা অপশন দেখতে পাবে। এর মধ্যে প্রথমে যে দেওয়া রয়েছে ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার, তো এই অপশনটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে এখানে দেখো এই ধরনের ইন্টারফেস ওপেন হবে, যেখানে দেওয়া থাকবে যে আমাদের 1000 টাকা পেমেন্ট করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে এখানে আমরা ক্লিক করে দেবো। পেমেন্ট করার জায়গাতে দেখো এখানে তোমরা দেখতে পাবে অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে, যেমন নেট ব্যাঙ্কিং রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, তারপরে দেখো এখানে ব্যাংকের কাউন্টারে গিয়েও পেমেন্ট করতে পারবে, তারপরে আরটিজিএস এনএফটিরও অপশন রয়েছে। এছাড়া এখানে দেখো ইউপিআই আর ক্রেডিট কার্ডেরও অপশন রয়েছে। তো তোমরা নিজেদের সুবিধা মতো এখানে পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করে নেবে। তারপর নিচে দেওয়া থাকা যে ব্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ, যেটা তোমাদের ব্যাঙ্ক, সেটাকে সিলেক্ট করে নেবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। কন্টিনিউ করার পর দেখো তোমরা এখানে এই পুরো চালানটাকে দেখতে পাবে, এটা নিচের দিকে স্ক্রল করে তোমরা দেখে নেবে। এখানে দেওয়া থাকবে যে 1000 টাকা আমাদের এখানে পে করতে হবে, তো নিচে দেওয়া থাকা পে নাও অপশনের মধ্যে গিয়ে আমরা ক্লিক করে দেবো।
এখানে দেখবে এই টাইপের একটি পপ আপ শো করবে যেটার মধ্যে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে। তো নিচে দেওয়া থাকা যে আই এগ্রি যে টার্ম কন্ডিশনটা রয়েছে সেটাকে তোমরা চেকবক্সটির মধ্যে টিক করে দেবে। তারপর নিচে দেওয়া থাকা যে সাবমিট টু ব্যাঙ্ক অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। আমি যেমন এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিটেলসগুলোকে সিলেক্ট করেছিলাম, তো যেই কারণে আমার কাছে SBI অনলাইনের ব্যাঙ্কিংয়ের পেজটা খুলে গেছে। তো আমি এখানে নিচে দেওয়া থাকা কনফার্ম অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দিচ্ছি। কনফার্ম করার পরে আমি যেহেতু ইউপিআই মেথডটাকে সিলেক্ট করেছিলাম, তো সেক্ষেত্রে ইউপিআই অ্যাপের মধ্যে আমার কাছে অলরেডি একটি নোটিফিকেশন চলে এসছে। এখানে আমি অ্যামাউন্টটা বসিয়ে পিনটাকে এন্টার করে দিলেই আমার ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে যাবে। এখানে জাস্ট কয়েক সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে। তো তোমরাও যে পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করেছো সেই ওয়াইজ কিন্তু এখানে পেমেন্টটা করে দেবে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে দেখো এই ধরনের পেজ ওপেন হবে। এখানে দেখো ক্লিয়ারলি লেখা আছে দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুল। তারপর দেখো পাশে দেওয়া থাকা যে ডাউনলোডের অপশনটা দেখতে পাচ্ছ, সেই ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে তোমরা এখান থেকে কিন্তু চালানটাকে ডাউনলোড করে রেখে দেবে। চালানটা ডাউনলোড করার পরে দেখো PDF ফাইল হিসাবে এটা ওপেন হয়ে গেছে। আর এই ধরনের একটি তোমরা চালান দেখতে পাবে যেটাকে কিন্তু তোমরা খুব ভালোভাবে সেভ করে রেখে দেবে। চালানের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমরা একদম হোম পেজে চলে আসব। তারপরে দেখো এখানে যে লিঙ্ক আধারের অপশনটা তোমরা দেখতে পাবে, এই লিঙ্ক আধার অপশনে গিয়ে আবার ক্লিক করবে। একইভাবে তোমরা আবার এখানে প্যান কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার ইনপুট করবে। তারপর নিচে দেওয়া থাকা ভ্যালিডেট অপশনের মধ্যে আবার ক্লিক করবে। ভ্যালিডেট অপশনে ক্লিক করলে দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে যে পেমেন্ট ডিটেলসটা এখানে ভেরিফাইড হবে। তারপরে দেখো নিচে দেওয়া থাকা কন্টিনিউ যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলেই তোমাদের প্যান আর আধারের লিঙ্কটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখানে তোমাদের চালানের সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, তারপর আরও কিছু ডিটেলস দেওয়া থাকবে যে পেমেন্টটা করে দেওয়া হয়েছে, সেই সমস্ত ডিটেলসটা এখানে শো করবে। তারপর নিচে দেওয়া থাকা যে কন্টিনিউটা দেখতে পাচ্ছ ওখানে গিয়ে ক্লিক করে দেবে। তারপরে এখানে দেখো এই ধরনের একটি পেজ চলে আসবে যেখানে তোমাদের প্যান কার্ডের নাম্বার আর আধার কার্ডের নাম্বারটা দেওয়া থাকবে। তারপরে তোমাদের দেখো এখানে ইনপুট করতে হবে তোমাদের আধার কার্ডের যে নামটা দেওয়া রয়েছে সেই নামটা, তারপর ইনপুট করতে হবে তোমাদের মোবাইল নাম্বার। তারপরে তোমরা দেখতে পাবে দুটো চেক বক্স, এর মধ্যে যে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছ আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস, তো এই অপশনটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর নিচে দেওয়া থাকা লিঙ্ক আধার অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। ইনপুট করা মোবাইল নাম্বারের মধ্যে একটি OTP আসবে, সেই OTPটাকে তোমাদের এখানে সঠিকভাবে ইনপুট করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা ভ্যালিডেট অপশনের মধ্যে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। ভ্যালিডেট করার পরে তোমরা দেখতে পাবে এই ধরনের একটি পপ আপ চলে এসছে যেখানে দেওয়া রয়েছে যে আধার আর প্যান লিঙ্কিংয়ের যে প্রসেসটা এটা কিন্তু রিসিভ হয়ে গেছে। আর এটা 48 ঘন্টা পরে আবার তোমরা চেক করে নেবে যে এই প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্কটা তোমাদের সঠিকভাবে হয়ে গেছে কিনা। তো এখানে দেখো ওকে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট ক্লিক করে দেবে। তো 48 ঘন্টা পরে দেখো তোমরা মেন পেজে চলে আসবে। তারপর দেখতে পাবে এখানে লিঙ্ক আধার স্ট্যাটাসের একটি অপশন, তো এই অপশনে ক্লিক করেই তোমরা আধার লিঙ্কের কারেন্ট স্ট্যাটাসটা কিন্তু দেখে নিতে পারবে। তো এই অপশনে ক্লিক করার পরে দেখো এখানে প্যান কার্ডের ডিটেলস তোমাদের ইনপুট করতে হবে, তারপর তোমাদের এন্টার করতে হবে আধার কার্ডের নাম্বার। তারপরে নিচে দেওয়া থাকা ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস অপশনের মধ্যে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করলেই দেখো তোমরা দেখতে পাচ্ছ ইওর প্যান দিয়ে নাম্বার ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার দিয়ে আধার কার্ডের নাম্বারটা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আধার কার্ড আর প্যান কার্ডটা কিন্তু লিঙ্ক অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে তোমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড তোমরা কিভাবে লিঙ্ক করবে, আর কারা কারা এই 1000 টাকা ছাড় পাবে আর কাদের পেমেন্ট করতে হবে সব কিছুই কিন্তু ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি অলরেডি আলোচনা করেছি। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।